মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সোনার শরীরটা একটু খারাপ ছিল, অবশ্যই ভালো হয়ে গেছে, এখন ঠান্ডাটা অল্প অল্প আছে। তো যাই হোক, আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। আজকের ব্লগ এখান থেকেই দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে দেখতে। আর রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো সত্যি কথা বলতে ওয়েদার জানা খুব একটা ভালো লাগছে না। ওয়েদার আজকে কন্টিনিউ 4-5 দিন বৃষ্টি হচ্ছে, না বাইরে বেরোতে পারছি না, কিছু ভালো লাগছে না। সবসময় বৃষ্টি চিরচির করে ভালো লাগে না, সবাই একটা স্যাপস্যাপে ভাবছে, ভিজে ভিজে কেমন ভালো লাগছে না। যাই হোক, তো চলো সোনা কি করছে একটু দেখে নি। কি করছো ওমা? জল খাবে না। চাকতি বেলুনি বিছানার উপর তুলেছে, কাঁথাগুলোকে সব ছড়িয়েছে, কি অবস্থা করে। চলো, তো আজকেও রান্না বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে মোচার তরকারি, কই মাছ হবে, আর এখানে ভাত ডাল সব হচ্ছে। মানে ডাল তো সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, শুধু বের করে ডালটাকে একটু ঘেঁটে সম্বরাটা দিয়ে দেবো, ডাল সম্বরে নেবো আর কি। তো রান্না হতে থাকুক। এখানে দেখো সোনা খেলা করছে, আর এই কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, যাই বলো। মানে আজকে 5-6 দিন হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি পড়ছে, একটুও থামছে না। আর সোনা দেখো আমাদের বিছানা ছাড়া ঝাঁটাটা নিয়ে দিদিকে মারছে, ওই নিয়ে মজা পাচ্ছে। তো ভিডিও আমার কালকে বন্ধ হয়ে গেছে, তার কারণ হ্যাঁ মা, এই বৃষ্টি ওয়েদার ইচ্ছা করছে না, বাড়ি থেকে বেরোতে পারছি না। হ্যাঁ কি কাজ কর্ম কি হচ্ছে সোনা? লাগবে ওটা, খোঁচা খোঁচা দিদি লেগে যাবে। না ওটাকে মারতে নেই। কি বলবো, এই ওয়েদারে ভালো লাগছে না, বৃষ্টি ওয়েদার পুরো একেবারে যাকে বলো। একটু একটু হয় ঠিক আছে, থেমে গেল, কন্টিনিউ বৃষ্টি পড়ছে, 1 মিনিট বন্ধ নেই। ও মা বসে, একটা ঠান্ডা লেগেছে তার মধ্যে এখানে বসে বললো গায়ে মার লাগে তো আমি নিয়ে চলে যাবো। একদম গায়ে মারবে না, তুমি খেলা করো। চলে যাবো আমি। জুতোগুলো পরো, ঠান্ডার মধ্যে বলেছি না পা থেকে জুতো খুলবে না, পরো জুতো পরো। সব মানুষের এখন একটাই ড্রেস জানো তো, রেনকোট। রেনকোট হচ্ছে এখন মানুষের মানে একটাই ড্রেস। সব দেখো যতজন মানুষকে দেখতে পারবে সবাই প্রায় জনই রেনকোট পরে আছে। মারবো না, যাই হোক হতে থাকুন। চলো আমি আমার কাজকর্ম করতে থাকি। মা সব কেটে কুটে দিয়ে গেছে, আর বিছানা একটু কোথাও ভালো অবস্থা নেই, কারণ সোনা তো ঘর থেকে বেরোতেই পারছে না, ঘরের মধ্যেই খেলছে, আর যা পাচ্ছে সব নিয়ে এসে জড়ো করছে। তারপর পুরো অগোছালো অবস্থা। দোলনায় বসবি, দোলনায় বসবি, দোলনায় বসবি, দোলনাতে বসবি, দোলনাটা এই যে দোলনা, ছেড়ে দাও খেলা করুক। থাক আছে, মোচা নামিয়ে নিয়েছি, আর ডালের জল গরম করতে দিয়েছি। কি বলছে ভোডাফোন? চলো ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছিলাম, দেখি বের করবো। আমি ডালটা করবো, কারণ ডালের জন্য জলটা গরম বসিয়েছি। এই টিফিনের মধ্যে আছে আমার ডাল। সোনার জন্য ডিম সিদ্ধও দিয়েছিলাম। আজকে যেহেতু মাছ নিয়ে আসেনি, মাছ আছে কালকে আমাদের বাসি মাছ, তাই ওকে দেবো না। ভাতটা এখন হতে একটু লেট আছে, আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। ওগুলো আজকে তরকারি করিনি, মানে আলাদা করে করিনি, ডালের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি, দিয়ে ডাল সামনে থেকে তুলে রাখবো। চলো তোমাদের দেখাই। দেখো এর মধ্যে সমস্ত যা যে সবজি রান্না করি আর কি, সেগুলো সব এতে দেওয়া ছিল। এগুলো আমি তুলবো, তুলেই বাটিতে রেখে দেবো। কি হয়েছে? কি হয়েছে বলো? এটাই নামিয়ে নিই, তারপর বাটিটাতে তুলবো। আমাদের ডালের কোটো আছে জানো তো, ওগুলো না আজকাল খুলতে পারি না, আর টিফিনটাতে বেশ সুবিধা হয়। কেননা হয়তো যদি বেশ মানে এই ডান্ডাটার ওপর দিয়ে হাতা লাগিয়ে বা খুন্তি লাগিয়ে আটকেও রাখা হয়, যাতে বেশি ডুবে না যায় বা খুলে না যায়। তোলা হয়ে গেছে, এগুলো আমি সব এই বাটিটাতে তুলে রাখবো। দিয়ে ওর সবজিটা আজকে আর মশলা দেবো না, সেদ্ধই খাবো ওকে, সঙ্গে ডিম সিদ্ধ দেবো।
আর ডালটা আমি তো ওখানে জল গরম করতে দিয়েছি, ডালটা শুধু সম্বরে নেবো, বাস হয়ে যাবে। তারপর দেখি আর কি করি। মাছের ঝাল, ডাল আর মোচা আপাতত হয়েছে, তারপর দেখা যাক। স্নান করে এখন চুলটা একটু আঁচড়ে নিই। স্নান করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তো চুল আসলে আমার টাইম হয়। এই জ্যাকেটটা কে রে? চুল চুল আছে সিঁদুর পরি, সোনা এখন ঘ্যান ঘ্যান করতে যাবো। পুচকি পাড়া মেয়ে আমার, পুচকি পাড়া। চলো আমিও খাবো বলে আলু সিদ্ধ ভাত রেখে দিয়েছি, এর মধ্যে নুন তেল দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে আর মোচার তরকারি দিয়ে খেয়ে নেবো। আর এখানে যে কই মাছটা ছিল না, কই মাছটাতে একটু জল দিয়ে আর পেঁয়াজ সরষে দিয়ে আবার একটু করে ভালো করে গরম করলাম। রান্না প্রায় কমপ্লিট। আর মা ওখানে আবার লতি হবে বলে লতি ছাড়াচ্ছে, তাহলেই হয়ে যাবে। অবস্থাটা দেখাবো বলে ওপরে এলাম, যদিও একটু কাজ আছে। এগুলো দেখছো জামা প্যান্টে ভর্তি, কি বলবো। ও ফাইনালি একটু রোদ বেরিয়েছে মনে হচ্ছে, একটু আকাশটা পরিষ্কার লাগছে। জানি না আবার বৃষ্টি নামবে কিনা, মনে তো হচ্ছে এবার আস্তে আস্তে ছাড়বে। যাই হোক, দেখে তবুও ভালো লাগছে ওয়েদারটা দেখে। এই ঘরটা গোছানো আছে। এই ঘরটার অবস্থা আমার দেখছো, সোনা আর দাদান কালকে ঘরে এসেছিল, এসে পুরো বিছানা বিছানা উলট পালট করে দিয়ে গেছে। আর জানলাগুলো না বৃষ্টির জন্য অল টাইম বন্ধ হয়ে আছে। একটু খুলি এবার, সব গোছাতে হবে। ওরই মধ্যে 12টা 12:30 বেজে গেছে। সোনাকে খাওয়ানো, স্নান করানো, গ্যাস মোজা, বাসন ধোয়া, প্রায় সব কাজই পড়ে রয়েছে। এরকম ওয়েদারে না কাজ করতে ইচ্ছে করছে না, মানে কাজের এনার্জি আসছে না, মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকি এরকম মনে হচ্ছে। কত বেলায় রান্না বসিয়েছি, ওই জন্য কত বেলায় বলতে যা বসে তার থেকে একটু লেট হয়েছে বলি আরও লেট হয়ে যাচ্ছে, ইচ্ছা করছে না একদম। যাই হোক, আমার এমনিও 1:30, 2, 3, 2:30 পর্যন্ত আমার কাজের প্রেশারটা থাকে। চলো তারপর আবার একটু একটু হলেও ফ্রি হবো। এই বিছানাটাকে এখন আমাকে গোছাতে হবে। তারপর সোনার জামা আছে আমার এখনও ধোয়া হয়নি, ধোবো। চলো নিচে যাই, আগে গুছিয়ে নিই তারপর নিচে যাই। না কমপ্লিট করলাম এই যে। আর ওয়েদারটা দেখে এবার আমার ওপরেই বসে থাকতে ইচ্ছে করছে, কি বলবো, কখন যে কি ইচ্ছা করে। ওয়েদারটা দেখছো কি ভালো লাগছে না, এবার পরিষ্কার হয়ে গেছে আর রোদ বেরিয়েছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে এবার। যাই হোক, নিচে অনেক কাজ আছে, উপরে থাকলে তো আর হবে না, নিচে যাই। একটু বেশি রোদ হলে জামা প্যান্টগুলো বাইরে মিলতে পারতাম, এই যে সব মেলা, সব নিচে যাই। রিলের ফাঁকে নয়নতারা গাছ বেরিয়েছে দেখো, না গাছ ছিল আমার সেই বীজপুরে, ছোট্ট ছোট্ট দুটো গাছ বেরিয়েছে। দেখো শুধু জামা প্যান্ট জামা প্যান্ট জামা প্যান্ট। হঠাৎ করেই পাড়ার মধ্যে আবার একটা দুঃসংবাদ চলে এলো, তো ওই জন্যই বাড়ির সামনে আমাদের এত ভিড়। কেননা সব কথাকথি হচ্ছে, লোকজন এসছে জানা, এই সকম জন্যই সব একে একে আসছে যাচ্ছেই হচ্ছে। তো আমাদের পাড়ার মানে আমাদের বাড়ির একটা বাড়ি পরে একটা কাকা হয় সম্পর্কে, বেশি বয়স না, হয় 40-45 হয়তো হবে, আমি ঠিক জানি না। তো কাকাটা মারা গেল। অনেক দিন থেকেই ভুগছিলেন, অবশ্যই 1 মাস কোমায় ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন অনেক দিন থেকে, হঠাৎ করেই মারা গেছে। তো হঠাৎ বলা যায় না, ভুগছিল বলেই মারা গেছে। তো যাই হোক, আর ভাল লাগছে না, মনে হচ্ছে পাড়া একটা নিস্তব্ধ থমথমে হয়ে গেছে। তা সোনা এখন খেলা করছে, খাওয়ানো হয়ে গেছে ওকে, এবার আমি ঘুম পাড়াবো, ওর ঘুমও ধরে গেছে। তো চলো আজকে ভিডিও বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই, টাটা।